জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ, আর বর্তমান সংবিধানের ওপর আস্থা নেই জনগণের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি। সব দল মতের অংশগ্রহণ নিশ্চিতে একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথা জানান নাহিদ ইসলাম। গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আর এই দলের প্রধান নেতা হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করতে এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নতুন দলের। বলেন, শুধু সরকার নয়, দেশের শাসন কাঠামোয় পরিবর্তন আনতে চান তারা। আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি। আমরা কোন ধরনের অর্থনীতি চাই, যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো। আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি, ধর্মীয় সহনশীলতার কথা বলেছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এ সময় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় রিপাবলিক কনসেপ্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। নাহিদ ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য 7 মাসে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এই তরুণ নেতা আরও বলেন, গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সব দলমতের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।